কখন থেকে বসে আছেন? কখন থেকে? এই ঘন্টা 2 ঘন্টা ধরে বসে আছেন? মানে কোনো কাজ কাম নেই। এটা কি আপনার ভ্যান নাকি? হ্যাঁ। ভ্যানের অবস্থাও তো খুব। কত বছর ধরে ভ্যান চালাচ্ছেন চাচা? হ্যাঁ, 14-15 বছর। 14-15 বছর ধরে। চাচা বলছি, মন খারাপ করে বসে আছেন, কোনো কাজকর্ম নেই নাকি? কোনো কাজ কাম নেই। হ্যাঁ, কোনো কাজ কাম নেই। আচ্ছা আচ্ছা। কখন থেকে বসে আছেন? কখন থেকে? এই ঘন্টা 2 ঘন্টা ধরে বসে আছেন, কাজকর্ম নেই? মানে কোনো কাজ কাম নেই। এটা কি আপনার ভ্যান নাকি? হ্যাঁ। ভ্যানের অবস্থাও তো খুব খারাপ। হ্যাঁ, ইনকাম নেই। হ্যাঁ, ইনকাম নেই, ভ্যান কি করে সারবো সেই চিন্তা ভাবনা হচ্ছে যে ইনকাম হচ্ছে না, ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না। তো কখন এসছেন? কখন চাচা? আমি এই যে 7টায়। 7টার সময় এসছেন? যাবো রাত 9টায় যাবো। রাত 9টায় বাড়িতে যাবেন? আজকের ইনকাম কত হয়েছে আপনার? এখন ইনকাম হচ্ছে 150 টাকা। মানে এই সকাল কটায় এসছেন বললেন? 7টায়। 7টা থেকে এখন বাজে কটা? 2টো বাজতে যায়। মাত্র 150 টাকা হয়েছে আপনার? হ্যাঁ। খেয়েছেন দুপুরবেলা কিছু? একটা ভাড়া আছে, ওইটা মেরে দেখে খাবো। আচ্ছা আচ্ছা। ভ্যানের অবস্থা তো খুব খারাপ চাচা আপনার। হ্যাঁ, এই তো কাঠ ভেঙে গিয়েছে আপনার। ভ্যানের অবস্থা একদম খুব খারাপ। চাচা, আপনার বাড়ি থেকে কে আছে? বাড়িতে ভাইরা আছে, মা বাবা নেই। আচ্ছা, আর বউ ছেলে মেয়ে? 2টো মেয়ে। ছেলে নেই? না, দুখানা মেয়ে। আচ্ছা, তারা কত বড় বড় দিদি আস? হ্যাঁ, বড় বেশ বড় হচ্ছে। আচ্ছা চাচা, টাকার অভাবে ভ্যান সারাতে পারছেন না তাই তো? না, টাকার অভাবে সারাতে পারছে না। তো টাকার জন্য পিছিয়ে যাচ্ছে গাড়িটা। দুপুরবেলা কি খেয়েছেন? কি মানে খাবেন কি? ভাত খাবো। ভাত খাবেন? মানে টোটো উঠে গিয়ে আপনাদের পুরো পা ভ্যানগুলো বসে গিয়েছে তাই না চাচা? টোটো থেকে পাবেন পুরো বসে গেছে। টোটো না উঠলে হতো, টোটো উঠে আরো সব নষ্ট করতে হবে। সব পাবেন না আমার, না প্রত্যেকের পাবেন, প্রত্যেকটা পা ভ্যান। হ্যাঁ, মানে পা ভ্যান আর কেউ ডা তাই না চাচা? না, সব রিক্সা, মানে যন্ত্রচালিত গাড়িতে উঠে যাচ্ছে। মানে সেই পা ভ্যানগুলো বসে যাচ্ছে। যন্ত্র পাক দিচ্ছে, ছুটে চলে যাচ্ছে, তাতে ওরা সব উঠে। কত বছর ধরে ভ্যান চালাচ্ছেন চাচা? হ্যাঁ, 14-15 বছর। 14-15 বছর ধরে। এরকম হয়েছে না মনে হচ্ছে যে মানে এই সময়টা, মানে এর আগে এরকম অবস্থা হয়েছে? এর আগে যেক্ষেত্রে টোটো উঠেছে সেক্ষেত্রে হচ্ছে, এর আগে না হয়নি। আচ্ছা আচ্ছা, মোটামুটি চলে গেছে, ইনকাম হচ্ছে, মোটামুটি আপনার জীবনটা চলে যেত তাই তো? হ্যাঁ, এখন টোটো উঠে রিক্সা বা ভ্যান বলে সব পাবেন, সব এরকম হয়ে যাচ্ছে, আগে ছিল না। বয়স কত হলো চাচা আপনার? 40। 46? আচ্ছা, মানে আপনার বয়সের তুলনায় আপনার কিন্তু বয়স অনেকটা বেশি মনে হয়, বুঝলেন চাচা? মনে হয় যেন অনেক বয়স্ক, কিন্তু আপনার মানে চুল যেহেতু শরীর, মানে সংসারের চাপে আপনার এরকম হয়ে গিয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, তার জন্য এরকম হয়ে যাচ্ছে। খাওয়া ঠিক মতো হয় না তাই না চাচা? না। সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান না চাচা? সরকার থেকে কি একটা ঘর পেয়েছি, সে জমি জায়গায় বিক্রি করে ঘর করেছি, লোকদের ঠিক মতন টাকা আসেনি, অল্প। আর কোনো সুযোগ পাইনি।
আর কোনো সুযোগ সুবিধা পাননি, তাই তো? না, মানে ওই জমিটুকু বিক্রি করে শেষ সম্বলটুকু ওই বাড়িটা করেছেন, তাই তো? জোর করে দেখ বাড়িটা করি, তাও ঠিক অ্যালবার্টটা দিয়ে দিই, ছাত্র ক্ষমতা নিয়ে টাকা শেষ হয়ে গেছে কোথাও থেকে। তো এই বডিটা কত টাকা লাগবে বলছে, কত টাকা চাচা? বডি যখন বলছে 4,000 টাকার দাম বলছে বডি। মানে নতুন ভ্যানের বডি করতে গেলে 4,000 টাকা লাগবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো হয়েছে, মোটামুটি জোগাড় করতে পেরেছেন চাচা? জোগাড় করে নেবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এখনো হয়নি? না, হয়নি, চেষ্টা চলছে, জোগাড় করে নেবো। রাত জানা কি করতে হবে গেল বডি। এটা তো আপনার না করলে একদম খাওয়া হবে না, তখন তো আপনি মারা যাবেন না কে? হ্যাঁ, যে কোনো প্রকারে আমার ইনকাম হবে না, খেয়ে মরে যাবো। বডি করতে যে না বানানো জিনিস জোগাড় করে করতে হবে, এটা লড়ে করে দেখি কার কোনো পাওয়া যায়, না তো হবে না। আমাদের ইনকামে বডি করতে পারবো না, রাখতে পারবো না। হ্যাঁ, আমাদের ইনকামে টাকা রাখতে পারবো না, বডি করতে পারবো না। মানে এই 150 টাকা দিয়ে খাবেন কি আর এই ভ্যানের বডিটা করবেন কি, তাই না? ওইটা তো অসুবিধা হচ্ছে। সব কিছু শুনলেও তো পেট শোনে না, তাই না চাচা? হ্যাঁ, হ্যাঁ, সব শুনবে কিন্তু পেট শুনবে না। চাচা ভাড়া হয়েছে তাহলে একটা? হ্যাঁ, গোটা 30 টাকা দেবে। 20 টাকা দেবে আপনার? আচ্ছা আচ্ছা চাচা, তাহলে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, বুঝলেন? এইটা দিয়ে মোটামুটি যতটা হলো আপনার কিছু টাকা যদি হয়, আর আপনি জমিয়ে হ্যাঁ, এই আপনার গাড়িটা করে ঠিক করে নেবো, বডিটা। হ্যাঁ, বডিটা ঠিক করে নেবো। আপনার তো এটা হলে মানে এটা যদি নষ্ট হয়ে যায় হ্যাঁ, তাহলে আপনার আর কিছু খাওয়ার মতো মানে টাকা হবে না, মরি যাবো, না খেয়ে মরি যাবো, না খেয়ে মারা যাবেন। হ্যাঁ। তার থেকে এটা সারিয়ে নেবেন আস্তে আস্তে করে। ভ্যানের অবস্থা খুব খারাপ, খারাপ। এ বেশি দিন আর টিকবে না, এ তো তাপ্তি মেরে রেখে দিয়েছেন আপনি। নিন চাচা, দেখুন কত টাকা আছে। নিন, সবাইটা দয়া করে গাড়িটা সেরে নেবো, 100-170 মধ্যে করে নেবো। আমি এই 400 টাকা দিলাম চাচা। হ্যাঁ হ্যাঁ, আর আমি আর গাড়ি কিটা দয়া করে নিয়ে কাঠপাট কিনে বডিটা ঠিক করে নেবো। মোটামুটি একটা চলার মতো করে নিন। কোনো 4-5টা কাঠ কিনলে হয়ে যাবে। 4টে কাঠ লম্বা কাঠ কিনে নাট কেটে শুভ বাদ দেবো। এই 2টো কাঠ, পিছু কাঠ আর লম্বা কাঠ। সামনে কাটা দে না। হ্যাঁ, ও চাচা, অনেকক্ষণ ধরে দেখছিলাম, বুঝলেন? আপনার মানে অবস্থা খুব খারাপ। আমি দেখি চাচার সঙ্গে একটু কথা বলি। আর বোনগুলো কোন ক্লাসে পড়ে, কোন ক্লাসে? একজন পরে, একজন ওই 8-এ উঠেছে। আচ্ছা, ওদের খাতা পেন আছে না? পরের বার এসে দিয়ে যাব। খাতা পেন সমর্থন নেই, এখানে সেখানে জোর করে পড়ছে। এখানে সেখানে জোর করে পড়াচ্ছি, কি করবো? খাতা পেন আমি পরের বার এলে দিয়ে যাব। ঠিক আছে। হ্যাঁ, আর এইটা দিয়ে মনে করে কিন্তু খরচ করবেন না। না। এই জায়গায় মাথা খারাপ, আমার গাড়ি ছাড়তে হবে না, আমি করলে আমি না খেয়ে মরি যাবো। ইনভারমেন্ট করতে করতে খাবো। এই গাড়ি হলে কেউ ভাড়া দেবে, কেউ দেবে না। ছড়িয়ে আসছে এখন কাঠ কিনতে হবে, কিনে গাড়ি ছাড়তে হবে। এইটা দিয়ে সারিয়ে নেবেন, তাহলে আপনার পেটটা মাজবে। হ্যাঁ, আর কিছু দিয়ে যোগ করতে কাঠটা কিনে নিয়ে গাড়ি খেয়ে নিতে হবে, মুটি করতে হবে, করে নিতে চলছে না, তো হবে না। না খাবে লোক মরি যাবে। তাই আপনি খুশি তো একটু হলেও? হ্যাঁ, না খুশি হননি? আমি খুশি, লেবার করে শেখাচ্ছে, জোড়া করে নিয়ে খাতা পেন এখান দোকান থেকে জোড়া করে নিয়ে কোনো চালাচ্ছি। না তো একজন মেয়ে ছেলে ঘর বসে বেকার হয়ে যায়, বিয়ে হবে না। খুব কষ্ট হয়, বুঝলেন চাচা? মানে সত্যি কথা বলতে গেলে যে কি করবো, সব সময় দেখেছি যে আপনারা একদম মানে আপনাদের কথা তোলার মতো কেউ নেই, না কোন লোক নেই, আর আপনাদের দিকে ফিরেও তাকায় না। না, আপনারা মরলেন কি বাঁচলেন না মারা গেলেন তাতে কিছু যায় আসে না। দেখবে না, কেউ দেখবে না।
সব যে যার পকেট ভর্তি করে সরে যাবে। দাদা আসছি তাহলে, ওনাকে একটু দেখবেন চাচাকে। হ্যাঁ রাজা, বাবু যা বলে কি বলবে, হ্যাঁ, মাঝে মাঝে আসবে, তোমাকে বি হেল্প করে যাবে। তুমি কাটছি তো। আমি যতটা পারবো চাচা একটা একটা মোটামুটি দেওয়ার চেষ্টা করব। আপনি একটু মানে আর একটু জোগাড় করে ভ্যানটাকে, জোগাড় করে নেই বলে দিয়েছে, জোগাড় করে নেই, কাঠটা কিনে না করতে। ঠিক আছে আসছি তাহলে দাদা, এলাম তাহলে।